হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভেবেছিলাম এই চ্যানেলে ভিডিও আপলোড করব না। আমি খুব লেট আপলোড করি, তোমরা দেখতে পারো না, আমি বুঝতে পারি, বাট প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। প্রচুর রিচ ডাউন হয়ে গেছে, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, প্রায় 10 দিন পর আমি ভিডিও দিয়েছি, 10-12 দিন পর। মানে কুম্ভ বেনারস এসব ঘুরে আমি ঠকে গেছিলাম, তো আমি দিতে পারিনি। যাই হোক, উইথাউট এনি ডিলে আজকের টপিকটা আমি বলে দিই। লাস্ট যেদিন তোমার পার্সনের সাথে তুমি কথা বলেছিলে, সেদিন তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী থট রেখেছিল, আর সেটার প্রেজেন্স থট এখনও আছে কি না, মানে লাস্ট ইন্টারাকশনে কী ফিলিংস ছিল তোমাকে নিয়ে তোমার পার্সনের, লাস্ট যখন কথা বলেছো বা দেখা করেছো। মেল ফিমেল সবাই দেখতে পারো, আর ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেকটিভ এনার্জি। তো চলো লেট স্টার্ট। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। আর স্পেল রিলেটেডও ইনফরমেশন যদি তোমরা চাও, তাহলে পার্সোনাল নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে। ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে দেন ইউ কন্টিনিউ। আমি আমার 369 হিল উইথ ট্যারোট, এখানে আমি একটা কেরিয়ার রিলেটেড ভিডিও আপলোড করা স্টার্ট করেছি অনেক দিন থেকেই। রেগুলারিটি নেই, বাট আপলোড করি। আজকে একটা টপিকে আলোচনা করেছি, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। যারা যারা কেরিয়ার নিয়ে ইচ্ছুক, বা আমাকে অনেকেই বলেছিলে যে লাভ রিডিং তো দরকার নেই, কেরিয়ার রিলেটেড ইনফরমেশন চাই, তো সেখানে তোমার জবের জায়গায় যদি কোনো এরকম পলিটিক্স হচ্ছে, তো সেখানে তোমার কি করণীয় আর কি করা উচিত সেটা নিয়ে ভিডিও দিয়েছি, ফটাফট গিয়ে দেখে এসো। আর যারা লাভ নিয়ে রিডিং চাইছো, তো অবশ্যই লাস্ট কথা বলাতে বা দেখা করাতে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভেবেছে সেটা দেখবো। মা তারা নাম নেবে, ভোলেনাথের নাম নেবে, আর নিজের পার্সনের নাম 3বার মনে করবে, তার ফেস মনে করো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, তাদের পার্সনের সঙ্গে যে লাস্ট কনভারসেশন হয়েছে বা দেখা হয়েছে, তার পার্সনে কি ছিল সেদিন, আমার ভিউয়ারকে নিয়ে কি ফিলিংস ছিল, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কি ফিলিংস ছিল। ওকে, 10 অফ কাপস, বা খুব ভালো কার্ড এসছে। নাইট অফ পেন্টিকল, ফ্যামিলি ইনভলভ আছে তোমাদের, ঠিক আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ। ওকে, দেখো তোমার পার্সনে বটম অফ দ্য ডেক রয়েছে এখানে দ্য ফুল, বটম অফ দ্য ডেক রয়েছে দ্য ফুল। ওকে, তো দেখো এখানে একটা কথা উঠে আসছে পরিষ্কার, যে ফ্যামিলি এখানে ইনভলভ রয়েছে। ডিভাইন লাভ, হারমোনি, ব্লিসফুল রিলেশনশিপ, ইনার হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, ড্রিম কাম ট্রু, ফ্যামিলি কন্টেনমেন্ট, ফ্যামিলি ইনভলভ হয়েছে। যদি এতদিন ফ্যামিলি ইস্যুর জন্য তোমাদের রিলেশনশিপ কোনোভাবেই, মানে লাস্ট কনভারসেশনে তোমার কোথাও না কোথাও, যদি তার বাড়ির লোক তোমাকে মেনে নিচ্ছিল না, বা তোমার বাড়ির লোক তাকে মেনে নিচ্ছিল না, এরকম জায়গায় কোনো না কোনো পয়েন্টে সেটা পজিটিভ দিকে কনভার্ট হয়েছে, বিকজ নাইট অফ সোর্ডস এলো, দ্য ফুল, মানে এখন তোমার পার্সন কিন্তু তোমার জন্য এক্সট্রিম লেভেলে স্টেপ নিতে রাজি, নিউ বিগিনিং করতে রাজি। ফ্যামিলিকে এখন আগে যেটা পাত্তা দিচ্ছিল বা আগে বেশি গুরুত্ব দিচ্ছিল, এখনও দেয়, এমন নয় যে বাবা মাকে ছেড়ে দিয়ে তোমার জন্য করবে, কিন্তু তুমিও তাদের মতোই তার লাইফে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করো। প্রিয়জন আর প্রয়োজন, এই দুটো একে অন্যের পরিপূরক, ঠিক আছে, মানে কোনোটা ছাড়া কোনোটা অন্তত এই 3D লাইফে পসিবলই নয়। ভগবান সবাইকে এখানে আনন্দ আর দুঃখ এই দুটোই অতিবাহিত করবার জন্য জন্ম দিয়েছেন, তো ইউ আর ডিজার্ভ এভরিথিং হ্যাপিনেস। দুঃখ তো অনেক পেয়ে গেছো, তো এবারে যে ফ্যামিলি ইস্যু ছিল, যেটার জন্য তোমাদের এত দিন টানাপোড়েন চলছিল, সেটার ব্যাপারে নিশ্চিত তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে, রিলেশনশিপটাকে আগের স্টেপে নিয়ে যাবে, সেই জায়গায় তোমার পার্সনের কোনো না কোনো এনার্জি পজিটিভ দিকে কনভার্ট হয়েছে। আমি আরও একটা না ডেক পার করে নিই, 1 সেকেন্ড। এত কার্ডস হয়ে গেছে না, মানে জায়গার অভাব, আমাকে না মনে হচ্ছে ঘর ভাড়া নিতে হবে এবারে ভিডিও বানানোর জন্য, একটা বড় হল রুম বক করতে হবে, তারপরে এত জিনিস বাপরে বাপ। চলো, এই মুহূর্তে তোমার ভিউয়ারের, এটা আমার সবথেকে পুরনো ডেক, তোমরা জানো, মানে এটা দিয়ে আমি প্রথম রিডিংস আর ভিডিও বানানো শুরু করি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, তাদের পার্সনের লাস্টে ইন্টারাকশনে কি ফিলিংস ছিল,
ফ্যামিলিগত প্রবলেম না সলভ হতে স্টার্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। এগেন পেজ অফ সোর্সে কার্ড এসছে, নাইট অফ সোর্স খুব পজিটিভ কার্ড এসছে। ভগবানের হাতে তোমরা দিয়ে দিয়েছিলে বলে, সারেন্ডার মুডে এসেছিলে বলেই কিন্তু ভগবান ইনভলভমেন্টস হয়েছে, আর জিনিসগুলো আস্তে আস্তে পজিটিভ হওয়ার কথা ভাবছে। মানে এই পার্সনটা আগে তোমার জন্য না কোনো রকম ঝগড়া করার কথা ভাবতো না, এখন তোমার জন্য মানে তোমার ইমপ্রেশন ওর উপর এতটাই লাস্ট কনভারসেশনে পড়েছে যে তোমার জন্য এখনও সব কিছু করতে পারে, ঝগড়াও করতে পারে, ফ্যামিলির সঙ্গে যে কোনো লোকের সঙ্গে লড়াই করতে পারে এরকম। তো গুড নিউজ এটাই যে তোমার পার্সন যদি এতদিন তোমার প্রতি নেগেটিভ হয়েছিল, এই পার্সনটা এবার তোমার জন্য পজিটিভ হওয়া স্টার্ট হবে, পজিটিভ স্টেপ নেওয়া স্টার্ট করবে। হয়তো এক্ষুনি বলে দেবে না যে চলো কালকেই বিয়ে করে নিই, ঠিক আছে, এরকম কিছু বলবে না, কিন্তু তোমার জন্য স্টেপ নেওয়া পজিটিভ, মানে তোমার প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে, যেটা ও আর কারোর সঙ্গে ফিলই করছে না। যদি কার সঙ্গে ওর বিয়ে বাড়ির লোক জোর করে দিচ্ছিল, সেখানেও কিন্তু ও বলবে যে না ভাই, আমার তো তোমাকেই চাই। যাদের যাদের এরকম চলছে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লাভ কথাটা লিখবে, যাদের যাদের এটা ম্যাচ করছে বলে মনে হচ্ছে। আর যাদের যাদের মনে হচ্ছে এই এনার্জিটাকে আমি ক্লেম করব, তো দুবার লাভ লিখবে, মানে এই জিনিসটাকে এনার্জিটাকে অ্যাট্রাক্ট করবে। এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে তার পার্সনের থিঙ্কিং কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, ফরগিভ অ্যান্ড হিলিং। দেখো তোমাকে যেটা ক্ষমা করতে পারছিল না পার্সনটা, এখন না ক্ষমা করার কথা সে ভেবেওছে, ক্ষমা করেছে। কনভারসেশন তোমাদের লাস্ট যেটা হয়েছে, কথা বলো বা চ্যাটিং করো বা দেখা করো, সেখানে কিন্তু তোমাকে ক্ষমা করতে পেরেছে, এরকম একটা এনার্জি তার এসছে। সে যদি নাও এসেছে, তুমি সেটা ফিল করতে পারছো যে সে তোমাকে ক্ষমা করে দিয়েছে, বা নেক্সট টাইম যদি তোমাদের আবার দেখা সাক্ষাৎ হয় তো সেটা খুব ভালোভাবে হবে, ঠিক আছে। এখানে যে ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, তোমার পার্সনের মনে যদি তোমাকে নিয়ে কোনো নেগেটিভিটি ছিল, তো বলতে পারো ডিভাইন এখানে কামদেবকে পাঠিয়েছে আর তোমার প্রতি ফিলিংস জানিয়েছে। সেই যেমন পার্বতী আর কি ভোলেনাথকে, সেরকম ভস্য হয়ে যাবে না, সেরকম টাইপের কিছু না, বাট এখানে ডিভাইন এঞ্জেলের ইনভলভমেন্টস প্রচুর রয়েছে তোমার পার্সনকে তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করানোর জন্য। এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। ওকে, এতদিন যে একটা অন্যজনের প্রতি অ্যাট্রাকশনও যদি ছিল, ফ্ল্যাটিং ওয়াগেরা করতো, তো সেটাও কোথাও না কোথাও রিজলভ হওয়ার শুরু করেছে। এবং ফরগিভনেসের কার্ড এবং লার্নিং, এই লাইফে সে একটা নির্দিষ্ট ডিসিশন সে নিতে পেরেছে। যদি কেন তোমার অসীম তপস্যার পরেও কোনো পার্সন যদি চেঞ্জ হচ্ছে না, ইটস মিন সে তোমার জন্য নয়। আমি এটা বারবার সবাইকে ওয়ার্নিং করছি, ভুল জায়গায় টাইম ইনভেস্টমেন্ট করো না। মেবি ইন ফিউচারে তোমাদের কোনো না কোনো প্ল্যানিং, যদি তোমরা ম্যারেড আছো তো তোমরা আগে কোনো সময় তোমরা একসাথে ঘুরতে যেতে পারো, এটা নিয়েও কিন্তু তোমাদের কোনো না কোনো কনভারসেশন হয়েছে। আর সেটা কোনো নদী হতে পারে, সমুদ্র ধার হতে পারে, বা বিদেশে তো হতেই পারে, ঠিক আছে। পজিটিভ আউটকামই এসছে, তোমার পার্সন তোমাকে নিয়ে পজিটিভ আছে। যারা ম্যারেড আছো তারা একসাথে বাইরে ঘুরতে যেতে পারো। এখানে দেখে নেব ডিভাইন এঞ্জেলের তরফ থেকে কী গাইডেন্স আসছে। যারা মনে করছো লাভ স্পেল করবে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেশন বুক করতে পারো, রিডিংস নিতে পারো। আর আমি যন্ত্রার কোর্স করছি, যন্ত্রা কোর্সে নানা রকম আমাদের যন্ত্রা থাকে, লাইক শুক্র যন্ত্রা থাকে, নবগ্রহ যন্ত্রা, শ্রী যন্ত্রা, কুবে যন্ত্রা, ঠিক আছে। এই যন্ত্রগুলো কি পারপাসে আমরা ইউজ করি এটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো। আর যদি তোমরা চাও নিজেদের কাজ আরও সুন্দরভাবে করে তোলা, দেন আমি তোমাদের হয়ে রিচুয়ালস করব। অ্যান্ড এটা পরে, মানে এটা আমি এখন শিখছি, তো পরে ইন ফিউচারে হয়তো 1 বছর পর জিনিসটা আমি শুরু করব, কিন্তু শিখছি আমি এখন। তো যন্ত্র আমাদের লাইফে প্রচুর ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। শ্রী যন্ত্র কথা সবাই শুনেছো। তো যন্ত্র আমাদের লাইফে প্রচুর ম্যাজিক্যাল, যে কোনো প্রবলেম সলভ করতে কিন্তু সাহায্য করে। চুজ এ নিউ ডিরেকশন,
তোমার পারফেক্ট টাইম এলে তবেই কিন্তু তোমার লাইফে প্রবলেমস ঠিক হতে স্টার্ট হবে। এবং চুজ এ নিউ ডিরেকশন, তোমার লাইফের এই ভিডিওটা দেখার পর কোনো না কোনো নিউ ডিরেকশন তুমি পাবে যে অ্যাকচুয়ালি তোমার লাইফে কি করা উচিত বা রিলেশনশিপটা কোন দিকে যাবে সেটার একটা পজিটিভ সাইন তুমি পাবে। অ্যান্ড হিলিংয়ে কার্ড এসছে, লার্নিংয়ে কার্ড এসছে, তো রিকভারি, এখানে তোমাদের একটা ইনার সোল মানে কোনো চাইল্ডহুড ট্রমা আছে সেটাও রিলিজ হবে, তা তোমার পার্টনারে হতে পারে, তোমার হতে পারে, সেটা তুমি হয়তো তার বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, তুমি তার সাপোর্টার হচ্ছ, বা তোমার বাড়িতে কিছু প্রবলেমস হচ্ছে, সে তোমার সাপোর্টার হচ্ছে। এরকম করে করে নিজের কর্মা ক্লিন করছো, রিকভারি করছো, হিলিং করছো, লার্নিং করছো। ওকে, তো আই উইশ তোমাদের এই ভিডিওটা কোথাও না কোথাও ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতদূর দেখলে। থ্যাংক ইউ, টাটা অল, বাই।